আসসালামু আলাইকুম। 3.1-এর 14 নং অঙ্কের সমাধান 14 এবং 15 নং অঙ্কের সমাধান করব আজকের পর্বে। আমরা দেখি 14 নং অঙ্কে কি বলছে। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা কি করব, এই জায়গাটা দেখো, আমরা প্রদত্ত রাশি তখনই বলি যখন মান জানতে চাওয়া হয়, নির্ণয় মান জানতে চাওয়া হয়। তারপর এইখানে দেখো বলিনি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে, এইসব কথা বলিনি। সেজন্য এই বলছে স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে আমাদের এইখানে কিন্তু কি হয়নি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এগুলো দেখাতে বলিনি। সেজন্য আমরা প্রদত্ত রাশিটা নিয়ে আসলাম, এই জায়গাটা নিয়ে আসলাম প্রদত্ত রাশি। এখন আমরা এই জায়গাটারে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এইখানে আছে এক্স স্কোয়ার প্লাস 10xটারে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। যদি এটারে উৎপাদকের বিশ্লেষণ করি, দেখো এমন সংখ্যা দ্বারা উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। প্রথম রাশি গুণন শেষ রাশি, যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়। যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়, আর গুণ করলে এই শেষ রাশির সমান হবে। তাহলে দেখো 6x প্লাস 4x যদি লিখি আমি 6 আর 6, তাহলে আমি কত পাচ্ছি 10x। 6টা x আর 4টা x, তাহলে 10টা x পাচ্ছি। আর 4 কত হচ্ছে 24। তাহলে এবার আমরা কমন নিয়ে আসবো। এইখান থেকে আমরা x কমন নিতে পারি। x যদি কমন নেই তাহলে তাকে x, আর এইখান থেকে তো x কমন নিয়েছি, এইখান থেকে তো x কমন নিয়েছি, তার জন্য থাকবে শুধু 6। কমন নেওয়া মানে ভাগ করা। আমরা যদি x দ্বারা x রে ভাগ করি তাহলে একটা x পাবো, x দ্বারা x রে ভাগ করলে 6x রে ভাগ করলে শুধু 6 পাবো। তাহলে এইখানে আমরা নিলাম প্লাস 4 যদি নিই তাহলে তাকে x প্লাস 60 দ্বারা 24 রে ভাগ করো, তাহলে কত পাচ্ছ 4 6। এটা কিন্তু আমার 6। তাহলে এবার আমরা কমনটা লিখবো আর আনকমনটা পরে লিখবো। প্রথমে কমনটা লিখলাম x প্লাস 6, কমনটা বলতে এই যে এটা আর এই রাশি, যার সাধারণত সব জায়গায় থাকে সেটাই হচ্ছে কমন। x প্লাস 4, আনকমন হচ্ছে x প্লাস 4, এই x প্লাস এই 4 লিখলাম। তাহলে এবার আমরা একটা ধরে নিচ্ছি, আমরা ধরি, এবার আমি ধরি x প্লাস 6 সমান সমান পি, x প্লাস 4 সমান সমান কিউ ধরে নিলাম। তাহলে প্রদত্ত ধরো, তাহলে অতএব কি লিখতে পারি, x প্লাস 6 ইন্টু x প্লাস 4 সমান সমান কি দাঁড়ায়, পি ইন্টু কিউ। এটা কিন্তু এটার সাথে এই কি আছে, গুণ আকারে আছে, সেজন্য আমি গুণ আকারে দিলাম। তাহলে পি কিউ যদি দাঁড়ায়, আমরা যদি ফিরে এ ধরি কিউ রে বি ধরি, তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়। তাহলে আমরা জানি এ বি সূত্র, এ বি সমান a প্লাস বি বাই 2, এ পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস। এবার আমরা মানটা বসাবো, 1 মিনিট। এবার আমরা মানটা নিয়ে আসবো। আমরা জানি ফির মান কত ছিল, ফির মান কত, এক্স প্লাস 6 প্লাস কিউর মান কত, এক্স প্লাস 4
হোল স্কোয়ার বাই 2 বাই 2 ফির মান কত ছিল x প্লাস 6 মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস হোল স্কোয়ার বাই 2 মানটা জাস্ট বসালাম। এখানে কি দাঁড়ায়, একটা এক্স আর একটা এক্স 2x 6 আর সাইডে 10 প্লাস 10 প্লাস 10 হোল স্কোয়ার। আমি জাস্ট যোগটা করলাম। এবার আমরা দেখব এই প্লাসের এক্স আর মাইনাসের এক্স কাটা, তাহলে এইখানে 6 আছে, এখানে 4 আছে, 6 থেকে 4 গেলে তাকে হচ্ছে 2 বাই 2 হোল স্কোয়ার। এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলাম, তাকে হচ্ছে এক্স প্লাস 5 2 পাশে 10 বাই 2 হোল স্কোয়ার। আর এইখানে আমি 2 এর সাথে যদি 2 কাটাকুটি করি, এইখানে কাটবো না, এখানে কাটি নিয়ে আসবো। আচ্ছা ধরো এইটা থাকলো 2 বাই 2 হোল স্কোয়ার। এইখানে 2 কাটা, এখানে 2 কাটা, এখানে 2 কাটা, 2 দ্বারা 2 রে ভাগ করলে তাকে হচ্ছে 1। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে x প্লাস 5 তাকে হচ্ছে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো আমরা দুটি বর্গের অন্তরূপে বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি, দুইটি বর্গের বিয়োগফল রূপে এটাকে প্রকাশ করতে পারছি। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা চলে আসলাম 15 নং অঙ্কে। 15তে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে আমরা এই জায়গাটা নিয়ে অঙ্কটা শুরু করব। এখানে জাস্ট আমি এই জায়গাটা লিখে নিলাম, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এই জায়গাটা নিয়ে আমরা অঙ্ক করা শুরু করব। দেখো এখানে কিন্তু a স্কোয়ার a টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, আর এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটারে যদি a স্কোয়ার হোল স্কোয়ার ধরি আর এটারে যদি বি স্কোয়ার হোল স্কোয়ার ধরি, দেখো 2 2 সাইড বি টু দি পাওয়ার 4 2 সাইড এ টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে আমরা যদি এটারে এ ধরি এটারে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে হচ্ছে 2ab, কিন্তু এখানে তো আমার 2ab নাই, সেজন্য 2ab নাই, এইখানে আছে a স্কোয়ার প্লাস একটা ab a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটা a স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে, এখানে আছে আমার দুইটা থেকে একটা বাদ দিলে আমি কয়টা পাবো, একটা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, 8। তাহলে আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 8। এবার দেখো আমি a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি, এটারে এ ধরছি এটারে বি ধরছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ধরলাম। আচ্ছা দেখো এই জায়গাটা ফুল, এই জায়গাটা সমান, আমি এই জায়গাটা ধরছি। আচ্ছা এটারে যদি আমি এবার এ ধরি, ফুলটা যদি আমার এ হয়,
টোটালটা যদি আমার হয় আর এইটা যদি বি হয়, তাহলে আমি কি বুঝি? আমাদের একটা সূত্র জানা আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই জায়গাটারে কি ধরলাম? এই জায়গাটারে কি ধরলাম? বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ, এটা কিন্তু ফুলটাই এ প্লাস বি, কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই মাইনাসটা কিন্তু দেইনি, সূত্রের একটা মাইনাস ছিল, সেটাই ব্যবহার করেছি। তাহলে তোমরা বলো, তোমরা কি পেয়েছ? এটার আমি একটু সাজিয়ে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট সাজালাম। আবার সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাজিয়ে নিলাম। এবার বলো তো তোমরা এইখানে কি পেয়েছো? দেখো, দুইটা মান পেয়েছ। একটা এইখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি? 4। তাহলে আমরা 4টা বসিয়ে দেব। কার সমান পেয়েছি আমরা? এই জায়গা সমান আমি কি পেয়েছি? 4। সরি, আমার এইখানে কিন্তু 8 ছিল, এই যে 8টা দেইনি। হ্যাঁ, তাহলে এর মান আমি কি পেয়েছি? 4। তাহলে আমি এই জায়গাতে কি লিখতে পারি? 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি সমান সমান 8 দিলাম। এই জায়গাগুলিতেও আমার সমান হবে না, বা হবে, কারণ আমার সমানের অপোজিটে 8 ছিল, সমান একটা ছিল, তার জন্যে সমানের এই পারে বা বসবে। আমরা সব জায়গাতেই বা লিখে দেব, বা। আচ্ছা, এবার দেখো এই সংখ্যাটা, এখানে কিন্তু একটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা আমি সমানের এফারে ফাটিয়ে দেব। তাহলে বা লিখলাম, এইটা সমানের ইফারে গুণ আকারে আছে, অপোজিটে ফাটিয়ে দেব ভাগ করে। তাহলে এখানে ছিল গুণ আকারে, অপোজিটে গেলে যাবে ভাগ হয়ে বি স্কোয়ার সমান সমান, তাহলে কি লিখতে পারি? 8/4। তাহলে আমরা কি জানি বলো তো? এটার খাটো, দুই সাইডে 8। তাহলে আমি কত পাচ্ছি? 8, সরি 2। অতএব বা এর মান পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 2 পাচ্ছি। দেখো এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 আছে। এই জায়গাটা দ্বারা আমি যে লাস্টে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 2 পেয়েছি, এই জায়গাটাকে আমি এখন যোগ করব। তাহলে আমরা বা যোগ করে নিতে পারি, এইখানেই করে নিব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি 1 মিনিট, সরি, এই জায়গাতে আমি একটি ভুল করেছি। আমি যেহেতু এটারে এ ধরছি, তাহলে তো এটাকে বি ধরছি। তার মানে হচ্ছে বিটা হচ্ছে এই যে এ ইন্টু বি হোল স্কোয়ার। তাহলে আমার কিন্তু এ বির উপরে কোনো রকম স্কোয়ার নাই, সেটা আমার ভুল ছিল। এ শুধুমাত্র এর উপর এবং বির উপরে হোল স্কোয়ার আমি করেছি। তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর উপরে স্কোয়ার ছিল, এখানেই স্কোয়ারের সমাপ্ত। এখানে আমি আরেকটা লাইন বাড়াতে পারতাম, না বাড়ালেও সুবিধা নাই, আমি এটারে এ ধরছি আর এটারে বি ধরছি। তাহলে এই দুইটার উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। সেজন্য বি স্কোয়ার সূত্রে তো আর স্কোয়ার আসবে না, সূত্রে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর ভিতরে স্কোয়ার আছে, তার জন্য দিচ্ছি, আর সেটা হচ্ছে হোল স্কোয়ার, আমার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমারই ভুলটা ছিল, সরি, আমি খেয়াল করিনি।
সব জায়গাতেই মাইনাস থাকবে না। আমি এই অঙ্কটাকে স্কিপ করতে পারতাম কিন্তু করিনি আমার সময়ের সংক্ষিপ্ততার জন্যে। তাহলে আমরা এখানে কি লিখলাম, বি আমরা প্লাস বি স্কোয়ার সমান সমান 4। এবার আমরা যোগ করে নেব। যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, প্লাসে মাইনাসে কাটা, তাহলে 2a² পাচ্ছি প্লাস এই যে 2b² পাচ্ছি, আর সাইডে আর 2 হচ্ছে 6, তাই লিখে নিলাম। এবার দেখো আমরা এখান থেকে আমরা 2 কমন নেব, বা 2 যদি কমন যায় তাহলে তাকে কি a² প্লাস b² আর সমান সমান 6। আমার সমানের এই পারে 2টা গুণ আকারে আছে, তাহলে অন্য পারে আমি পাঠিয়ে দেব ভাগ করে a² প্লাস b² সমান সমান কত, 6/2। তাহলে 2 দ্বারা যদি আমি 3কে কাটি তাহলে কত পাচ্ছি, 3। অতএব a² প্লাস b² সমান সমান কত পাচ্ছি আমি, 3। তাহলে যদি আমি a² প্লাস b² সমান 3 পাই, আমার মান জানতে চেয়েছিল a² প্লাস, এইখানে এই কতে বলা আছে a² প্লাস b² এর মান কত, তাহলে আমি a² প্লাস b² এর মান 3 পেয়ে গেছি। আমি আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা ক নং অঙ্কের সমাধান করব। এই ছিল আমার ক নংয়ের সমাধান। এখন আমরা যাব খ নং অঙ্কে। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছো। কারো যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাবা, আমি পরবর্তীতে নেক্সট টাইম আবার সেই ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমরা খ নং অঙ্কের সমাধান করব। কতে দি এর মান জানতে চাইছে, তাহলে এই জায়গাটা আমরা ক থেকে পেয়েছি, ক হতে প্রাপ্ত a² প্লাস b² সমান আমরা কি পেয়েছি, মান 3 পেয়েছি। a² মাইনাস ad প্লাস b² সমান কি পেয়েছি, 2 পেয়েছি। তাহলে আমরা এটারে জাস্ট একটু সাজাই, বা a² প্লাস b²টা এই দিকে নিয়ে আসলাম, b² মাইনাস ad সমান সমান 2। এবার যদি আমরা a² প্লাস b² সমান আমরা কত পেয়েছি, 3 পেয়েছি, বা তাহলে জাস্ট এইখানে a² এর জায়গায় a² প্লাস b² জায়গায় আমরা 3 বসিয়ে দিই, মাইনাস ad সমান সমান 2। এবার দেখো আমরা সমানের এপারে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে নিয়ে গেলাম অপোজিটে। এই সংখ্যাটা কিন্তু প্লাসের, মাইনাস ad থাকলো, এই সংখ্যাটা প্লাসের সমানের অন্য পারে নিয়ে গেলাম, প্লাসের ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু মাইনাস ab, যেহেতু 3-এর চেয়ে 2 বড়, তাহলে বিয়োগ করার দিলে আমাদের বড় সংখ্যার আগেই মাইনাসটা থাকবে। তাহলে 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে, আর সেই জন্য ওই সংখ্যাটার আগে মাইনাস হচ্ছে, যেহেতু 3-এর আগে মাইনাস, 3টা বড় সেজন্য। তাহলে আমরা যদি এই দিকের আর এই দিকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই, এ বি সমান সমান আমরা কি পাচ্ছি বলো, এ বি সমান 1। অতএব নির্ণয় মান কত, অতএব নির্ণয় মান এ বি সমান 1। অতএব নির্ণয় মান এ বি সমান সমান 1। আমি আশা করি অঙ্কগুলি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এই অনুশীলনী আজকের মতো বিদায়। এই অনুশীলনীতে আর কোনো অঙ্ক নেই, 15টি অঙ্ক ছিল। আমি যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্কের সমাধান করে দিয়েছি। আমি আগামী পর্ব নিয়ে আসার চেষ্টা করব, আগামী অনুশীলনী নিয়ে আসার চেষ্টা করব। 3.2 যারা আমার সাথে ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি প্লে করে নিয়মিত, আমার দর্শক যারা আমাকে নিয়মিত SMS করছো, আমাকে উৎসাহ দান করছো,
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি আমি, কামনা করে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলে যাই, আমার জন্য দোয়া করবা, আর সকলের জন্য আমিও দোয়া করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।